মুসলমান ইমামদার আপনারা কি বুঝতে পারেন না এখনো? আল্লাহ মাহমুদ শফি হুজুরকে যারা তেতুল হুজুর বলেছিল, ওই মুস্তফার সারোয়ার ফারুকি তাকে উপদেষ্টা বানাইছে। মুসলমান ইমামদারেরা, আমরা যারা শাপলা চত্বরে দালালি করেছে এদেরকে আমরা উপদেষ্টা হিসেবে চাই না। আল্লামা মাহমুদুল হক সাহেবকে উপদেষ্টা বানানো হোক। ইসলামী অনেক বড় বড় দল আছে, ওদের মধ্য থেকে জ্ঞান সম্পন্ন লোকদেরকে, ইসলামের দলের লোকদেরকে উপদেষ্টা বানানো হোক। আমরা নাস্তিক আর নাটকের মঞ্চে যারা অভিনয় করে তাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। উপদেষ্টা বানাইছে, তার বউরে দিয়ে হাসিনার মার অভিনয় করাইছে, তাই হাসিনার মা তো তার জামাই কি হাসিনার বাপ লাগে? এইগুলার উপদেষ্টায় রাখা যাবে না, কথা কণ্ঠে কিনা? ওরা ক্ষমতায় গেলে ওরা মনে রাখবেন, ওরা মদের লাইসেন্স দিবে, আকাম কুকামের সিনেমার শুটিং এর লাইসেন্স দিবে। সুতরাং বাংলার জনগণ এই জন্য জীবন দেয় নাই, শাপলা চত্বরে এই জন্য জীবন দেয় নাই, 28 অক্টোবর এই জন্য এই দেশ দেখার জন্য জীবন দেওয়া হয় নাই, ছাত্র আন্দোলন অসংখ্য ছাত্র এই জন্য জীবন দেন নাই, প্রয়োজনে আবার জীবন দিবে। মুস্তফা সারোয়ারের মতন এই খোলাঙ্গার বিয়াদব অশ্লীল যারা বলেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, এই সব খুনিদেরকে কখনো উপদেষ্টাই রাখা যাবে না, যাবে না, যাবে না। ইসলামী দলের উপরে ঘাড়ের মধ্যে ভর কইরা ওরা উপদেষ্টা বানায়, নাস্তিক মার খারে, কমিউনিস্ট এদেরকে বানায়। আমরা ওদেরকে উপদেষ্টা হিসেবে চাই না। আমাদের ইসলামী দলের মধ্যে বড় বড় যোগ্যতা সম্পন্ন নেতা আছে, এদেরকে সেই আলেমদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হোক। কথা কন লক্ষ্মীপুরের মুসলমান, ঠিকই না? মুসলমান ইমানদার আপনারা বুঝেন না পিছন থেকে কারা হঠাকারি নাড়তাছে? এরা চাই দিল্লির শাসন কায়েম করতে, না হয় জাতিসংঘের আমেরিকার শাসন কায়েম করতে চায়। যতই কথা কন, ইসলামিক দলের তারা ঐক্য হয় না, অন্য দলের তারা ঠিকই তলে তলে ঐক্য হয়ে হরাকারি নাড়ে। হরাকারি যদি নাই নাড়তো তাহলে নাস্তিক মার্কা খুনিদের সাথে যারা জড়িত, শাপলা চত্বরকে যারা বলে জঞ্জাল মুক্ত হয়েছে, শাপলা চত্বরে আলেমদেরকে মারার পরে যারা বলে জঞ্জাল মুক্ত হয়েছে, এদেরকে দিয়ে দেশের সুশাসন হবে না, বরং আরো গ্যাঞ্জাম লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভুলে যেও না 5 আগস্টের কথা, স্বৈরাচারীরা ভুলে যেও না। এখনো পর্যন্ত সিফা সাফাই স্বৈরাচারীরা আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য মুসলমান ইমামদারেরা, স্বৈরাচারীরা ক্ষমতায় গেলে আবার তারা কোরআনকে রুদ্ধ করতে চাইবে, কোরআনের কণ্ঠকে স্তব্ধ করতে চাইবে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাইবে। কিন্তু তখনই 16 কোটি জনগণ আবার তাদের বিরুদ্ধে 5 আগস্টের মতন আবার মাঠে নেমে যাবে, ঠিক কিনা? ঢাকা পঙ্গু হসপিটালে গিয়েছিলাম, অনেক সমন্বয়ক ওখানে ভর্তি আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো মাথা পর্যন্ত অর্ধেকটা নাই। এইরকম ওরা বলছে, হুজুর আবার যদি স্বৈরাচারীরা ক্ষমতায় আসতে চায়, একটা পাও দিছে আর একটা দিয়ালামু, একটা হাত দিছে আর একটা দিয়ালামু, জান দিয়ালামু, এরপর দেশ এই দেশের জনগণকে স্বৈরাচার মুক্ত করে রাখবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমামদারা, যত কথাই কন, এই তাদের ষড়যন্ত্র হলো মোল্লাদেরকে নিয়ে, তাদের ষড়যন্ত্র ইসলামকে নিয়ে, তাদের ষড়যন্ত্র। মুসলমান ইমামদারেরা, যতই ষড়যন্ত্র করো কোনো কাজ হবে। কোরআনের কণ্ঠ স্তব্ধ করে দিবা, আল্লাহ তোমাদেরকে চিরতরে স্তব্ধ করে দিবে, কথাও বলতে পারবা না। ভুলে যেও না 5 আগস্টের কথা, ভুলে যেও না। যাদের 16 বছর ক্ষমতায় ছিল ওরা টিকতে পারে নাই, 5 আগস্টে টিকতে পারে নাই। আর যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা 16 বছর কিভাবে টিকা রইছে? আল্লাহ ঠিকাইছে, আল্লাহ তাদের দ্বারা তোদের পতন ঘটাইছে। আর ক্ষমতা আসার চিন্তাও করতে পারবি না। আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী আন্দোলন হবে কোরআনের কর্মীদের বাংলাদেশ, আগামী নির্বাচন হবে সমস্ত ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের গণজোয়ারের আন্দোলন। যা ঠেকায় রাখতে পারবে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যাওয়ার দরকার দূরে কোনা সানা নাই। সমস্ত দলের তারা ঐক্য হন, ইসলামী দলের তারা ঐক্য হন। চরমোনাই হেফাজত, জামাত ইসলাম আন্দোলন, জামিয়াত খলিফাত, ও মুসলমান ইমামদারেরা, খেলাফতে মজলিস, রাবেতাতুল ওয়াইজিন, হায়াতুল সাহাবা, শানে সাহাবা, যত কিছু কন, যত ইসলামী সংগঠন আছে ঐক্যবদ্ধ হন। না হয় অন্য কোন দল ক্ষমতায় গেলে যাওয়ার পরে বলবে মোল্লা হটাও, ক্ষমতায় যাওয়ার পরে মোল্লার কাঁধে ভর করে যাইব।
আর কি বলবে মিডিয়াতে, আমরা কোনো ইসলাম বিরোধী আইন পাশ করব না, আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, হেয়া কোনো কাম করতাম না। ওমা ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিল্লার সনদে রাষ্ট্র চালায়, নমরুদের সনদে রাষ্ট্র চালিয়েছে, ফেরাউনের সনদে রাষ্ট্র চালিয়েছে। সুতরাং আগামীতে আমরা সমস্ত ইসলামী দল ঐক্য হয়ে ইসলামী দলগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর যদি না নেন ফিডের সামনে আপনারও থাকতো না। কথা কয় না, কথা কয় না। ও মুসলমান ইমানদারের জুতা মাইরা গরু দান। 500-র উপরে মসজিদ বানাইছে, মডেল মসজিদ, কিন্তু জাতির মডেল হলো আলেমরা। আলেমদেরকে রাখছে জেলখানায়। কথা কন না কেন? দেখছেন নি কারবার, সিটিং বাজি কারে আমগো রফিকুল্লাহ আফসারের মতো, এতে সিটিং এ না। এ কথা কয় না, কথা কয় না, আসলে সিটিং। 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, বানাইয়া যারা জাতির মডেল আলেম এদেরকে জেলখানায় রাখছে। তাহলে ওটা জুতা মাইরা গরু দানের মতন হইল না? এ কথা কয় না, কথা কয় না। কি হবে এই 500 মডেল মসজিদ দিয়া? জনগণ যেইগুলা বানাইছে এইগুলা তো মুসল্লি খালি থাকে। কথা কয় না, কথা কয় না। আসলে দেশের জনগণের টাকা যে কতভাবে নিছে, মেট্রো রেল করাইয়া নিছে, বঙ্গবন্ধু সেতু করাইয়া নিছে, পদ্মা সেতু করাইয়া নিছে, অমুসলমান বঙ্গবন্ধু টানেল দেখাইয়া দেখাইয়া নিছে। মডেল মসজিদের নাম কইরা হাসিনার বাবার টাকাটা বানায় নাই, জনগণের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট বানাইছে। আবার আমগো কাদের কাবাও কইতু কুমিল্লা টাউন হলে ময়দানে গত বছর আগের বছর গেছে, গিয়া কয় 16 কোটি মোবাইল কে দিয়েছে? তোর আব্বানি দিয়েছে 16 কোটি মোবাইল। সিটিং কারে কয়? মোবাইল হুলাভানে কামাই কইরা কিনছে, কেউ বিদেশে পাঠাইছে, কেউ ভাইয়ে পাঠাইছে, কাউরে মা মানে বাবায় পাঠাইছে, দেশের কাজ করে চাকরি করে মোবাইল কিনছে। আর এতে কো 16 কোটি মোবাইল নাকি সরকার দিছে। তো দিলে আমার মোবাইল কই? এই সিটিং কারে কয়? আমার মোবাইল কই? তাহলে বোঝা যায় তোরা চুরি করে খাইছ। এরপরে আপনারটাও তো নাই। হ্যাঁ দেখছেন, ঠিক হইতো কারবারটা। এই যে ভাইটা সত্যি কথা কইছে, আপনারটা কই? আপনারটা পাইছেন নি? ও আপনি কিনে লইছেন নি? কোনো দেখছেন নি কারবারটা? উনি কিনে লইছে। আর ইয়ান্দা খাওয়া কাদারা কয় 16 কোটি মোবাইল কে দিয়েছে? তো নানাই দিছে। এই যে আমার এটা আমার কিনে লইছি। আর আইফোন 14 প্রো ম্যাক্স তো সাতক্ষীরা তারা চুরি করে লইয়েই গেছে গা, পকেট কাটতে পকেট ছিঁড়ে লইয়ে গেছে গা। ওটা 1,75,000 টাকা সৌদি আরব থেকে আমার বোন জামার মাধ্যমে কিনাই আনাইছিলাম। এরপর 10,700 টাকাও নিল তো নিল। সুরের মায়ের আবার বড় গলা। এই দেশে হাসিনা সৈরাচারী চুরের মায়ের বড় গলা। কথা কন ঠিক কিনা? আপনারটা পাইছেন নি? নিজে কিনছেন? এই চিন্তা করছেন নি কারবারটা? এ কাদিরারে ধৈর্য জিগাইতে কইতে হইব। 16 কোটি মোবাইল যদি সরকার দিয়া থাকে তা আন্ডারটা কই গেল? এদেরকে ধৈর্য আইন না ফাঁসার মধ্যে গরম ডিম দিয়া জিগানের দরকার ছিল। কথা কন ঠিক না? দেখছেন নি কারবার? কেউ নিজে কিনছে, কেউ রে আব্বাই দিছে, নাইলে দুলাবাইয়ে দিছে, নাইলে ভাইয়ে দিছে। কথা কন ঠিক কিনা? কেউ রে বিদেশে পাঠাইছে, কেউ কামাই কইরা কিনছে, চাকরি কইরা কিনছে, জমি জমা কাজ কইরা শ্রমিকরা কিনছে। আরে এত কই হেতার নেত্রী বলে দিছে। কত বড় কাঁচা মিথ্যুক কারে কয়? ও মুসলমান, মিথ্যাবাদীদের সাফার জোরের ঠেলায় আলেমদেরকে স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে স্তব্ধ করে দিয়েছে। কি কাঁচা মিশা কথা শুনছেন নি কারবারটা? ও মুসলমান ইমানদারেরা, কত মিশা কথা কইবা? মিশা কথা কইতে কইতে তো পতন হইছে। কথা কন ঠিক কিনা? কিছু মানুষ মনে করে আই যেমনি মিশা কথা কইতে আরে, কিছু নারী পুরুষ সমাজে পরিবারে দেখবেন হে মনে করে হে যে মিশা কথা কইতে আরে, মনে হেরে কেউ ধরতারে না, আসলে ধরতারে কেউ ইজ্জতের ভয়ে মাতে না। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই দুনিয়ার জমিনে বলছিলাম সতর্ক করিয়েছেন কে? আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে সতর্ক করিয়েছেন কে? আলেমরা সতর্ক করায়, জাতিকে সতর্ক করায়। ও মুসলমান ইমানদারেরা, ইসলামী দল, কোরআনের দল, আল্লাহর দল। তাহলে আমরা বুঝে নিলাম যারা কোরআনের জন্য ডাক দেয়, মাদ্রাসার জন্য ডাক দেয়, মসজিদের জন্য ডাক দেয়, ভালো কাজের জন্য ডাক দেয়, এই দলটা কার দল? জোরে কোন কার দল? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ফাউলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহকে এই দলের কাজ হইল দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। ও মারে মা, হাতির ফুলা দুইটা, হাতির ফুলা দুইটা। জোরে কোন ইসলামী দলের কাজ কয়টা? আল্লাহর দলের কাজ কয়টা? আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যে এই দলটা ভালো কাজের ডাক দেয়। শুধু ভালো কাজের ডাক দেয় না, তারা আরো দুইটা কাজ বাড়ায়া করে। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো অসৎ কাজে বাধা প্রদান করা। সুবহানাল্লাহ বলবেন না? সৎ কাজের যারা আদেশ দেয়, অসৎ কাজে যারা বাধা প্রদান করে, তারা কার দল? ইসলামী দলগুলি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারা কার দল? ওরা ছিল স্বৈরাচারী দল, মদখোরের দল, গাঁজাখোরের দল, ইয়াবাখোরের দল। কথা কোন ঠিক কিনা? নারীবাজির দল, নারীবাজির দল। সিনেমা জগৎরা লইয়া যা করছে ওরা, সিনেমা জগৎরা লইয়া প্রথম আলো জাতাজাতির পুরস্কার এটার নাম দিছি। ওরা দিছে চলচ্চিত্র নায়ক নায়িকাদের জাতীয় চলচ্চিত্র 2023 সালের জাতীয় চলচ্চিত্রের পুরস্কার, আর আমি এটার নাম দিছি জাতাজাতির পুরস্কার। তা আসলে তো জাতাজাতি, এক বেড়ার বউ আরেক বেড়া, আরেক বেড়ার বউ আরেক বেড়া, এই যে ছবি করতো দিয়া রাখে, একটা না আরেকটা জাতাজাতি করে, এটার নাম দিছি জাতাজাতির পুরস্কার। আমার কথাটার মধ্যে যুক্তি আছে না নাই? অসভ্য বেয়াদব ডিসঅনেস্ট ওম্যান, অসৎ মহিলা, এদেরকে দিয়া দিয়া হাসিনায় গান গাওয়াইতো, আর হুনতে আবার নেটকি দিতে। নেটকি আল্লাহকে নেটকি বাইর করাম 2024 সালে 5 আগস্টে, তোমায় বাড়ি যাইবো গা ভেটকি। কথা কয় না, কথা কয় না। এই কথাগুলি সাতক্ষীরার জমিনে বলছিলাম, এদের গায়ে চুলকানি উঠে গেছে গা। বাইরে আমি বলি, এখনো আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই, স্বৈরাচারীরা সিফা চাপাই এখনো আছে। কথা কন ঠিক কিনা? যারা আলেমদের কথা সহ্য করতে পারে না। ও মুসলমান ইমামদাররা, যাই হোক মুসলমান, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। যারা জানা সত্যি সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে যারা বাধা প্রদান করে না, এদের নামাজ রোজা কবুল হয় না। এই কথাটা কি জানেন সবাই? ওলামায়ে কেরাম ছাড়া এই কথাটা আম পাবলিক অনেকেই 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 জানে না। যে সমাজে পরিবারে দেখছেন অসৎ কাজ হচ্ছে, আপনার ভাই হোক, বাপ হোক, মা হোক, বোন হোক, আপনাকে বাধা দিতেই হবে। মনে রাখবেন, আপনি হজম করবেন, আপনি অসৎ কাজ হচ্ছে হজম করবেন, বাধা দিচ্ছেন না, নিষেধ দিচ্ছেন না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি হাজিগিরি দেখাইয়া যে ব্যস্ত যাইবেন গা, তসবিহ হইরা ব্যস্ত যাইবেন গা, না না, আপনি তসবিরও পড়ার দরকার আছে, হাজি সাহেব হওয়ার দরকার আছে, কোরআন তেলাওয়াতের দরকার আছে, ইস্তেগফারের দরকার আছে, দান সাদাকার দরকার আছে, আরো কাজ আছে। অসৎ কাজের মধ্যে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া। আপনাকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে এই কাজটা যদি না করেন, দেখে শুনে অন্যায়ের প্রতিবাদ না করেন, আপনার নামাজ হজ সুফিগিরি কবুল হবে না। জেনে রাখো, কবুল হবে না। দেওয়ানবাগির মতন অবস্থা করবো কবরের ভিতরে, ফিটার ঠেলা, গাদিও ফাটা, গদিও ফাটা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ও মুসলমান ইমানদাররা, কত লাফান লাফাইছে ইসলামী দলের বিরুদ্ধে। আল্লাহ কই লাফাই, আল্লাহরে ভাইতি না। বেঙ্গে লাফায়, যদি লাফায় যদি আল্লাহরে ভাইতো, বেঙ্গে ভাই আলাইতো। এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া যদি খোদারে ফাইতো, আগে ফাইতো ব্যাং। কথা কয় না খা, হা, এত লাফায় না। তাহলে বলছিলাম, ইসলামী দলের কাজ, তারা ভালো কাজের ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তাদের আমল আখলাক কবুল করে নেয় কে? সুতরাং জিকিরি করা ভালো কাজ না, খারাপ কাজ। কিন্তু আমার দেশের মধ্যে জিকিরি লইয়াও ভণ্ডামি আছে না নাই? আমার তিলাবাত কিন্তু আয়াতে আল্লাহ ওই কথাটাও বলে দিয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কয় তারা হয়তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না। জোরে বলুন তো, ডাকবে কারে? নামাজের মধ্যে আমরা আল্লাহরে ডাকি,
রোজার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম মানি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর তাআলার সাথে কথা বলি, নামাজের সময় আমরা মাওলাকে ডাকি, হাঁটতে বেলায় মাওলারে ডাকি, সমতল ভূমিতে ডাকি, হাঁটতে বেলায় ডাকি, উপরে উঠতে গেলে ডাকি, নিচে নামতে গেলে ডাকি। আল্লাহ কয় আমার ছাড়া অন্য কাউকে ডাকবা না, জোরে বলুন তো ডাকবো কারে? সন্তান হয় না, সন্তানের জন্য ডাকবো কারে? কিন্তু আমার দেশে সন্তান হওয়ার জন্য যায় পীরের কাছে, খানকার কাছে, দরবারের কাছে, গাজা বাবা, তালা বাবা, চোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা, ডাইল বাবা, সোটপুরি বাবা, টইটং বাবা, বাবার নাম, নামের অবস্থা দেখেন। তা আমি যে এই দেশের ভণ্ডদেরকে ধুলাই করি, জনমের ধুলাই, তো আমার দেশে প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ীরা, অনেক সর্বস্তরের জনগণ আমাকে ইনবক্সে মেসেজ করে, হুজুর আমরা আগে অর্ধেক বিশ্বাস করতাম, আমনের কথা অর্ধেক করতাম না, এখন ফেসবুক চালাইয়া দিই আমনের কথা 100% সত্য। কারণ আপনি যেইভাবে মাজার পূজারি ভণ্ডদেরকে ধুলাই করছেন, আপনি যে কইতেন আসলে আমরা ফেসবুক না চালাইলে বুঝতাম না, ফেসবুক চালাইয়া দেখি আসলে তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা, টইটং বাবা, সোটফুটি বাবা, বাবার নাম সোটফুটি। ফেসবুকের মধ্যে বলা বানাকে হুজুর আপনি যে কইছেন আসলে ঠিক, ফেসবুক না চালাইলে তো বুঝতাম না আপনার কথাটি সত্য কিনা। এখন আর হুজুর ঠিকই তো মিলছে। এরপরে আবার আরো কথা আছে, আরো ভণ্ডামি আছে, ভণ্ড কবিরাজ এলাকায় আসেনি না? আপনার এলাকায় নাই না, আমগো এলাকায় আছে। ভণ্ড কবিরাজের কথা কি জানেননি? ভণ্ড কবিরাজের শীর্ষস্থানীয় ভণ্ড কবিরাজের মধ্যে একটা আছে লিটন দেওয়ান চিশতি, আসেনি একটা? ওই চ্যানেল আয়ে বিজ্ঞাপন দিত, মাই টিভিতে বিজ্ঞাপন দিত, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, বসুন্ধরা কমপ্লেক্স। আপনার হাতের রেখা দিকে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 01757, এই যে ইত্যাদি ইত্যাদি। কথা কন্টে কিনা? গত 16 বছর দেখছেন না? নায়ক নায়করা গিয়া ফাতরের আংটি গিয়া। আহারে আল্লাহকে হতাশা হইলে আমারে ডাকো, কথা কন ঠিক কিনা? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হতাশার ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তখনও তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। আমিন কন। ব্যথার পাল্লা কমিয়ে দেওয়ার ক্ষমতা কার? হতাশা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। মাজারওয়ালার যে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, এত ভিক্ষুক মাজারে ভিড় জমাইতো না, এরা অনেক আগে ধনী হইয়া যাইত গা। কয়দিন যখন এই দেশের মধ্যে স্বাধীনতা মানে হচ্ছে 5ই আগস্টের দিন, এরপরে কয়েকদিন যখন মাজারও অনেক জায়গায় ভাঙছে না, অনেক তৌহিদি জনতা ভাঙছে, কোন ইসলামী দল গিয়ে ভাঙে নাই, তৌহিদি জনতা ভাঙছে। ও মা কতগুলা ভণ্ড ভণ্ড বেরিয়ে আইছে, যেটি মাজারও ঘুরে জামার কোনো খেদমত করে না, এদের জামাই লাগে না, মাজারও গিয়ে বইতে আসে না। এমন এই সাহালি মাজারে গেলে, ওইটা ভাই তো ঢাকা থাকে, সাহালি মাজারে গেলে, গোলাপসার মাজারে গেলে বেড়া বেড়ি কারে কয় বিহিতবারটা আসলেই মেলা একটা জমাইলা। আল্লাহ কয় এটা মেলা না, এটা শয়তানের খেলা। ওখানে গিয়া যখন মাজার বাংলো, সারা দেশের মধ্যে আমগরে গাইলাইলো, ওহাবিরে গাইলাইলো, জামাতরে গাইলাইলো, কওমি আলেমদেরকে গাইলাইছে। হ্যাঁ, ওরা জানে না উনি চাইলে উনি উল্টায়া দিতে পারে, তো উনি চাইলে কিভাবে উল্টাবে? উনার দরবারে যে টাকাগুলি আছে এগুলাই গণ্য, উনার ভিতরে হান্দাইতে আরে না, তো উনি কি করে ক্ষমতা দেখাবে? ওমা কথা কয় না তো, এই কথা কি বুঝেন নাইনি? এ কথা বুঝেন নাইনি?
কয় যিনি মাজার ভাঙতে উনার নাকি অনেক ক্ষমতা। তো এত ক্ষমতা হইলে যে মাজারে যারা টেহা দেয় ও টেহারি গণ্যা নেয় না কা? কথা কয় না, এই কথা যুক্তি আসেনি। ও উনি টেহা গণ্যা নেওয়ার হেডুম নাই, ওদের নাকি অনেক ক্ষমতা। আসলে ভাও মিথ্যা কথা, মিথ্যা কথা। ক্ষমতা হচ্ছে আল্লাহর, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, তকদির বদলায় দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? যারা এই আকীদা পোষণ করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, ভাগ্য বদলাইতে পারে, বিবাহ বন্ধনে ভালোবাসা দিতে পারে, এই আকীদা যার আছে তার ঈমান নাই। আকীদা সাফ করেন স্পষ্টভাবে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় আমার তিলাওয়াত করে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। জোরে বলুন তো ডাকবো কারে? এখন যে ডাকার পদ্ধতি আছে না নাই? ডাকার পদ্ধতি হলো তিনটা। জোরে কোন কয়টা? কোরআনের ভাষায় আল্লাহকে ডাকার পদ্ধতি তিনটা। জোরে কোন কয়টা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহকে আমার তিন অবস্থায় ডাকা ফরজ। কয় অবস্থায়? তিন অবস্থায় ডাকা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এক নাম্বার যারা দাঁড়ায়া জিকিরি করে, দুই নাম্বার যারা বসে বসে জিকিরি করে আল্লাহকে ডাকে, তিন নাম্বার যারা শুয়া শুয়া আল্লাহকে ডাকে। এই তিন অবস্থায় আল্লাহকে ডাকা ফরজ করে দিয়েছেন কে? এখন আপনারা বলেন হুজুর দাঁড়াই আল্লাহকে ডাকবো, এখন কিভাবে ডাকবো বলেন? এক নম্বরে তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালান, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে আবু বকর যাকারিয়া, ওই তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এসেছে এক নাম্বার যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও, ওই দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে ডাকা ফরজ করে দিলেন কে? হাইয়া আলাস সালাহ। আল্লাহ হাইয়া আলা সালাহ, নামাজে আসো, নামাজে আসো। তো নামাজ কি বইয়া পড়বেন না হুইয়া পড়বেন না দাঁড়ায়া পড়বেন? যারা সুস্থ কিভাবে পড়বে? দাঁড়ায়া নামাজ পড়বে। আল্লাহ কয় এক নাম্বার আমি আল্লাহরে ডাকবা। আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর কোরআন বেল কোরআন, আল্লাহ কয় দাঁড়ায়া ডাকবা। কোন সময় ডাকবা? যখন আজান হয়ে যায় তখন নামাজ পড়বা দাঁড়ায়া দাঁড়ায়া। এই ফরজ সালাত যারা দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে, আল্লাহরে ডাকে, নামাজের মাধ্যমে যারা আল্লাহরে ডাকে, নামাজের মাধ্যমে যারা আল্লাহর তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কয় দাঁড়ায়া দাঁড়ায়া আমারে ডাকো। মানে হচ্ছে আজান দেওয়ার পরে দাঁড়ায়া দাঁড়ায়া সুস্থ মানুষ নামাজ পড়ে পড়ে ডাকবে কারে? এই ডাকা ফরজ। এটা কি? নামাজের মাধ্যমে ডাকা ফরজ। দ্বিতীয় নাম্বার লোকটা এমন অসুস্থ, আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদার, এক নাম্বার দাঁড়ায়া ডাকবে। জোরে বলুন তো কিভাবে দাঁড়ায়া ডাকবেন? আজান দেওয়ার পরে নামাজের মাধ্যমে দাঁড়ায় আল্লাহরে ডাকবে। দ্বিতীয় নাম্বার হলো লোকটা দাঁড়ায় ডাকতে পারে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, লোকটা অসুস্থ। এমন আছে না নাই? অসুস্থ মানুষ কিভাবে পড়বে? ওটা চেয়ারে বসে পড়বে? না না, চেয়ারে বসে নয়, চেয়ারে বসে নামাজ আদায় করলে শুদ্ধ হয় না। প্রয়োজনে আপনি ফ্লোরে বসবেন, বসে নামাজ আদায় করবেন। চার মাযহাবের ইমাম এই মাসালার মধ্যে এসেছে। সারা দেশ এলাকায়, সারা সমাজে, সারা দোকানপাটে লোকটা ঘুরা ঘুরা বেড়ায়, আর মসজিদে আসলে চেয়ার বিছায়। এ কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মসজিদে আইলে মাজার বেড়ামনি ধরছে, ওমা ঘুরা ঘুরা দাওয়াত খাইতে আরে, দোকান আইয়া চাও খাইতে আরে, ঠিক নি ঠিক নি। ওমা আবার জমিনে গিয়া জমি জামা চাষও করতে আরে, মসজিদে আইলে ও মা মসজিদে আইসে বেড়ামে দৌড়া লাইছে। এমন সোতা মার্খা নামাজি আছে না নাই? না না, আপনার নামাজ হবে না।
المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ কয় ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুতরাং চেয়ারে বসে নামাজ পড়লে বিনয় প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। মানে লতিফ সিদ্দিকীর মতন আর কোনো গুনাহ নাই, আল্লাহু আকবার, চেয়ারে বইছে, কথা কয় না। হে গত কয়দিন আগে কইছিনি আমার কোনো গুনাহ নাই, আসলে মিথ্যাবাদী। যে দাড়ি কামায় 24 ঘন্টা গুনাহ হয়, হ্যাঁ কয় গুনাহ নাই। হ্যাঁ কই মোল্লারা যখন আমিন কয় আমি আমিন বলি না, কি অহংকার করে বলতেছে, অহংকার করে বলতেছে। মোল্লারা যখন দোয়া করে আমিন কয় আমি আমিন বলি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি কই তুই শয়তানের খালাতো ভাই, কথা কয় না। তুই দাড়ি কামাইয়া রাখছস, তাজা একটা মিথ্যা কথা কইছস। তুই দাড়ি কামাইয়া রাখছস, তোর গুনাহ নাই। কে বলেছে যে দাড়ি কামায়? মনে রাখবেন, মনে রাখবেন, তার কোনো ইমানের মধ্যে গাফলা আছে না নাই? দাড়ি রাখা দায়মি সুন্নাত। যার দাড়ি নাই 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ হয়, যার দাড়ি আছে 24 ঘন্টা আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। কইলা কথা আর কই জুতার গালে, কই আগরতলা আর কই উগাইরতলা, তার বলে গুনাহ নাই। ও শয়তানের খালা তো ভাই, তোর গুনাহ নাই কেডা কইছে গুনাহ নাই? আমি তো কই গুনাহ আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? দাড়ি কামাই হ্যাঁ গুনাহ নাই। চিন্তা করছেন কত বড় শয়তানের এটা রাজাকার, ভারতীয় রাজাকার এইগুলা। মুসলমান ইমামদারেরা মনে রাখবেন, বসে নামাজ পড়লে অহংকার প্রকাশ পায়। হ্যাঁ বসবেন, ফ্লোরে বসে নামাজ পড়বে। দাঁড়ায় অসুস্থ নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজে ডাকবা হুকুমকার। 3 নাম্বার লোকটা দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ইশারায় বসে বসে নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকবে হুকুমকার। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কয় আমাকে ডাকবা, আমাকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। যারা আমাকে ছাড়া অন্য কাউকে ডাকে না, ও আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ, তা আল্লাহর খাঁটি বান্দা সে। এইবার আসেন নবীর তরিকায় 3টা পদ্ধতিতে আল্লাহকে ডাকা যায়। কয়টা? 1 নাম্বার, সমতল ভূমিতে চলতেছেন তখন পড়বেন লা ইলাহা। এখানে ওলামায়ে কেরাম আছেন যে গান সমতল ভূমিতে চলবেন লা ইলাহা। উপর দিকে উঠবেন তখন পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2য় নাম্বার, যখন উপর থেকে নিচের দিকে নেমে আসবেন তখন পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকার পদ্ধতি হলো আল্লাহর বিধান মতো 3টা, নবীজির তরিকা মতো 3টা। তেন জান্নাতে যেতে হলে মুসলমান ইমানদার ইমান আমল ঠিক রাখতে হলে আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার দরকার। যেরকম আছে না? এই জন্য আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ কয় শোনো শোনো, 1 নাম্বার আল্লাহর খাঁটি বান্দা কারা? যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকে না, তারা আল্লাহর খাঁটি বান্দা। 2য় নাম্বার, যারা মানুষ হত্যা করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা। যারা মানুষ হত্যা করে তারা অপরাধী। কথা কয় না? কথা কয় না? যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা অপরাধী। যারা শাপলা চত্বরে আলেম খুন করেছে ওরা অপরাধী। পিলখানায় যারা মানুষ হত্যা করেছে ওরা অপরাধী। ছাত্র আন্দোলন যারা আলেম মেরেছে তারা অপরাধী। 28 অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে ওরা অপরাধী। সুতরাং হত্যাকারী রাজা বাচ্চা বাংলার জমিনে আর ঢুকতে দেওয়া হবে না। ঢুকলেই বিচার হবে। কথা কোন ঠিক কিনা? ঢুকলে কি হবে? কি হবে? বিচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? তাহলে 2 নম্বর, যারা মানুষ হত্যা করে না তারা অপরাধী নয়।
যারা মানুষ হত্যা করে তারা অপরাধী, যারা মানুষ হত্যা করে না তারা অপরাধী নয়। যারা মানুষ হত্যা করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমলও সারে না, তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি। 3 নাম্বার, যারা জানাবে বিচার করে না তারা অপরাধী নয়, যারা জানাবে বিচার করে না তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আল্লাহ তাআলা বললেন উপরোক্ত 3টি কাজ যারা করবে, 1 নাম্বার আল্লাহরে ডাকবে না সে অপরাধী, শিরিক করে অপরাধী। 2 নাম্বার জানাবা বিচার করে সে অপরাধী। 3 নাম্বার যারা মানুষ হত্যা করে তারা অপরাধী। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আয়াতে বলা হয়েছে উপরোক্ত 3টা অপরাধ যারা করবে সে অপরাধী। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তাদেরকে অত্যন্ত লাঞ্ছনাক অপমানজনক আযাব শাস্তি দিবেন কে? আল্লাহ। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, অত্যন্ত লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? আল্লাহ। মাথায় ফুটি বইন্দা উমরা হজ কইরা মমতাজের মতন বেহেশত যাইবা, শয়তানের খালাতো বোন জীবনও যাইতে আইতা না। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের জিনজির লাগানো হবে। এরপর আমার তিলাওয়াত আয়াতে শেষে বলা হয়েছে ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إلا من تاب। তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? সুতরাং বাংলার জমিনে যারা শ্রেষ্ঠ অপরাধী, খুনি, ভারতীয় রাজাকার, এদের বিচার হওয়ার দরকার। আর যারা সাধারণ অপরাধী এরা দরকার হয় জামাত ইসলামে যোগ দেলাও, না হয় হেফাজতে ইসলামে যোগ দেলাও, না হয় সিল্লা লাগাই লগা তবলিগ করোগা। কথা কন্টে কিনা? রাস্তা দেখাই দিলাম, ঠিক আছে নি কথা, ভালো রাস্তা। কিন্তু যারা মির্জাফরগিরি করেছে এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? হুকুম কার? ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল আল্লাহ কই যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য মুসলমান ইমানদাররা তওবা করো, তওবা করার দরকার আছে না নাই? আমার নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন, আর আমাদের গুনার শেষ নাই, তওবা করারও কোনো খবর নাই। তওবা করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জীবনটাকে সাজাতে হলে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনের রীতিনীতি অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই যে বিশাল মাহফিল, এটা আপনাদের সমন্বয়ে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে পাশে মসজিদ, এটা আপনাদের সমন্বয় হয়েছে। কিন্তু মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। কথা কয় না? মাদ্রাসা হলো ইসলাম জিন্দা করার খুঁটি, এই মাহফিল ইসলাম জিন্দা করার খুঁটি, মসজিদ ইসলাম জিন্দা করার খুঁটি, ইসলামী আন্দোলনের দলগুলি ইসলাম জিন্দা করার খুঁটি।